ভগবান শ্রীকৃষ্ণ তারপরেতে কৃষ্ণ অবতারে যত লীলা করেছিলেন তার সর্বশ্রেষ্ঠ লীলা করেছিলেন গোচারণ লীলা। নিত্য নিত্য নবলক রাধে রাধে। শ্রীকৃষ্ণ ভগবান নবলক্ষ ধেনুরপাল সখাদের নিয়ে গোষ্ঠী খেলতে যেতেন, আর মা যশোদা কি করতেন না, আমার গোপালকে গোচারণে যাওয়ার অগ্রভাগে উদর পরিপূর্ণ করে ক্ষীর সর নবনী খাওয়াতেন, পশ্চাতে রাখাল বেশে সাজাতেন, তৎপরে গোপাল মায়ের চরণে প্রণাম করে গোচারণে যেতেন। তো আজ ভগবান প্রাণ গোবিন্দ গোষ্ঠ গোচারণে যাওয়ার অগ্রভাগে মা যশোদার কাছে অনুমতি নিতে এসেছেন। ওমা ওমা আমি গোচারণে যাব মা। তাই শ্রীদাম সুদাম সবাই এসেছে, আমার কানাই সবাইকে ডাকছে, ওরে শ্রীদাম ওরে সুদাম আয়, আজ আমার মন চাইছে গোচারণে বৃন্দাবনের গোচারণে যাব। তো বৃন্দাবনের গোচারণে তো আমরা সবাই বৃন্দাবনে এসেছেন, তো এটা বৃন্দাবন, তো এটা বৃন্দাবন। রাধে রাধে। ওরে চলে রে আমার মন যাব মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বৃন্দাবনে যাওয়া হয়েছে কোন ভক্ত? রাধে রাধে। সেখানে যে গেছে তার মন সার্থক, জীবন সার্থক হয়েছে। জীবনে মানুষ টাকা পয়সা ধন রত্ন জমি জায়গা অনেক কিছু সঞ্চিত করে রাখে বাবা, কিন্তু মন তার আনন্দ ভরে ওঠে না কোনোদিন। একবার বৃন্দাবনে রাধারানীর চরণ দর্শন করুন, জীবন সার্থক হয়ে যাবে। রাধে রাধে। ওরে চলে রে আমার মন যাব মধুর বৃন্দাবন, আহা যমুনার ধারে ধারে শুধু তমালের বন। চলে রে আমার মন, এই চলে রে আমার মন মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন, এই চলে রে আমার মন যাব মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। জয় রাধে। রামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধ। ওমা বৃন্দাবনে কে গেছে হাত তুলেছিলেন? রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে ডুব দেওয়া হয়েছে। রাধে রাধে। রাধা দুবার, ও বাবা হরি বল তিনবার গেছেন। একবার গেলে যে সন্দেশ একবার খেয়েছে তার তো আবার খেতে মন চাইবে, যে খায়নি সে কি স্বাদ বুঝতে পারবে না? আপনি একবার গেছিলেন তাই তিনবার হয়ে গেছে, আবার জানি না কবার হবে। জীবন সার্থক হয়ে গেছে গো মা। হরি বল গোবিন্দের কাছে কামনা করি রাধারানীর কৃপা বরিশন হোক। রাধারানীর কৃপা বরিশন হলে গোবিন্দের কৃপা পাবেন, তার আগে তো পাবো না। রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধ, আর ওই কুণ্ডে ডুব দিলে পূর্বে মনস্কাম। সবাই যাবো তো? যাবেন তো? চল রে আমার মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন।
ললিতা বিশাখা তারা যতই সখীগণ, ললিতা বিশাখা তারা যতই সখীগণ। ললিতা বিশাখা সব সখীরা সারি সারিবদ্ধ ভাবে ছুটে যেতেন বৃন্দাবনে। কার জন্য যেতেন? প্রাণ গোবিন্দের চরণ দর্শনের জন্য। আমার মহাজন তাই বলেছেন, ললিতা বিশাখা তারা যতই সখীগণ, চলছে তারা সারি 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 কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শন হয়েছে, নিতাই গৌর প্রেমানন্দে। চল রে আমার মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্রীকৃষ্ণ ভগবান সখাদের নিয়ে গোষ্ঠ গোচারণে খেলতে যেতেন, আর পশ্চাতে পশ্চাতে ছুটে যেতেন কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু মঙ্গল মধুমঙ্গল সুবল। ছুটতেন কেন? কেন? শ্রীদাম সুদাম দাম বসুদাম যতই রাখাল গণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যতই রাখাল গণ। চলছে তারা গোচারণে খেলে অনুক্ষণ, চলছে তারা গোচারণে খেলে অনুক্ষণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে। জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত চূড়মণি শ্রীকৃষ্ণ, আমার যশোদার নয়নের মণি শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে কোথায় আসতেন? কোথায়? গোচারণে। হ্যাঁ, আমি যে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের কোনো যদি কষ্ট হচ্ছে বা অপ্রিয় লাগছে বলবেন আমাকে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বললে তো আপনারা উত্তর দিলে আমি একটু একটু করে বলবো, ভালো লাগবে। হ্যাঁ, আমি আপনাদের মা বলে ডেকেছি তো, ডেকেছি। হয়তো কোনো মা আমাকে সন্তান রূপে ভাবতেই পারছেন না। কারণটা কি জানেন? যদি বলে এই ছেলেটাকে ছেলে বলে ভাবি, আমার ঘরে দুটো ছেলে আছে, এটা তিনটে হলে অনেক ভাগের সমস্যা হবে। রাধে রাধে। আমি তো কয়েকটা ঘন্টার জন্য আপনাদের চরণতলে এসেছি, চরণ ধুলি পাওয়ার আছে। আপনাদের চরণতলে ছুটে এসেছি কেবলমাত্র মাতৃ স্নেহ ভালোবাসা নেওয়ার আশায়। অথবা সন্তান অনেক ছোট্টবেলা থেকে তার মাকে হারিয়ে ফেলেছে, তো শুধু মাকে নয় গো মা, আমি আমার বাবাকেও হারিয়ে ফেলেছি। জানি না আমি মা বা মায়ের কাছে কি অপরাধ করেছিলাম, স্নেহ ভালোবাসা থেকে আজ বঞ্চিত হয়ে আছি। আমার মনে কষ্ট নেই, দুঃখ নেই। কেন জানেন? জানি না, বাবা মার আনন্দে আমাকে পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন আমার মা গর্ভধারিণী মা। আমার কর্ম তো আমাকে মা দেয়নি, সেটা আমি জেনেছি যে কর্ম হয় মানুষের, কর্মের গুণে মানুষের পরিচয় হয়। সেটা জন্মে কি কখনো মানুষের পরিচয় হয়? হয় না। মানুষের পরিচয় হয় কর্মে। তাই মা বাবা চলে গেছেন বলে মনে আমার দুঃখ নেই, এতটুকু নেই। আপনারা যদি একটু খালি মাতৃস্নেহ ভালোবাসা শুধু দেন, বাৎসল্য প্রেম দেন, ওইটা পেলে আমি আমার জীবনে যে মা বাবাকে হারিয়েছি সেটা থেকে আমি আর কোনোদিন কষ্ট পাবো না। শুধু চাই আপনাদের চরণে একটু ঠাঁই দেবেন, শুধুমাত্র সন্তান রূপে একটুখানি ভালোবাসা। সেটা আমি আপনাদের চরণ তলে পাই বলে আমি অনায়াসে আমার বাবা মাকে ভুলে গেছি। নিত্য নিত্য যখন আমি এই কৃষ্ণ কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে আসতাম, মায়ের ছবি লাগানো থাকে জানেন বল।
যখন গানে আসতাম মা মায়ের চরণে প্রণাম করার সময় মা আশীর্বাদ করতো, যা ভগবান তোর মঙ্গল করবেন। আজ আসার সময় মায়ের ছবির দিকে তাকিয়ে মাকে বলেছিলাম, মা মা তুমি নেই, আমায় আশীর্বাদ কে করবে? বিশ্বের মাঝারে মা যে কি রত্ন, যে সন্তান তার মাকে হারিয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। মা বিশ্বের সবাই আমাকে ভুলে যেতে পারে, মা মৃত্যু শয্যায় পড়ে থাকলেও মা আমাকে মাকে ক্ষমা করবেন। আমি আমার নিজের কথাগুলো অনেক বলে ফেললাম, তার জন্য আপনারা আপনাদের চরণ তলে টেনে দিয়ে ক্ষমা করবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বিশ্বের মাঝে অনাদির আদি নন্দ সচিদানন্দ বিগ্রহ, তিনি ছাড়া তো আমাদের সবাই কেবলমাত্র পথের পরিচয়। সবাই তো কেবলমাত্র মায়ার সংসারে অভিনয় করবার জন্য আমরা পৃথিবীতে ছুটে এসেছি। আমার স্ত্রী, আমার কন্যা, আমার বিষয়, আমার সন্তান, আমার পুত্র, আমার টাকা পয়সা, আমার সোনাদানা, আমার ঘর বাড়ি সবই যদি আমার, আমি তাহলে কার? অনায়াসে বলবো আমি কারণ না হলেও আমি তো ভগবানের। কি বাবা বলতে পারবেন? দেহের মধ্যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা করে নাম আছে, হাত, কান, চোখ, নাক, মুখ একটা করে আছে। তো ওই যে আমি বলা হয়, আমিটা দেহের মধ্যে কোন জায়গাটা কেউ বলতে পারবেন বাবা কৃপা করে? পারবো? আমি বলি হাত দিয়ে এখানে, এটা তোমার বক্ষ দেশ, এটাকে আমি বলবো কি করে? এটা তো একটা নাম আছে বক্ষ দেশ। তাহলে আমি জায়গাটা কোনটা? সব শেষ, যখন দেহ থেকে শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাবে তখন আমিও নেই আর আমারও নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃপা করে মাগো তুমি, কৃপা করে মাগো তুমি, দেখালে ভুবন। তাই বিশ্বের মাঝারে মা তুমি আপন জন মাগো, তুমি আপন জন, তুমি আপন জন মাগো, তুমি আপন জন। কৃপা করে তুমি মাগো, কৃপা করে তুমি মাগো, দেখালে ভুবন। তুমি আপন জন মাগো, তুমি আপন জন, তুমি আপন জন মাগো, তুমি আপন জন। চণ্ডী গীতা তুমি আমার মহাভারত, তুমি চণ্ডী গীতা। তুমি আমার বেদ গীতা, তুমি চণ্ডী গীতা। তুমি আমার লাল জবাহ নীল পরাজিতা। তুমি আমার ভোজন পূজন, তুমি মহাজন। তুমি আমার মহাভারত, তুমি রামায়ণ। তুমি
আপনজন মাগো তুমি আপনজন, তুমি আপনজন মাগো তুমি আপনজন। সকল তীর্থ তুমি বেলপাতা, তুমি আমার সুখের সংসার অন্তকালের চিতা মাগো অন্তকালের চিতা। তুমি আমার সকল তীর্থ তুমি বেলপাতা, তুমি আমার সুখের সংসার অন্তকালের চিতা। তুমি আমার মহাভারত তুমি যে জীবন, তুমি মাগো মহাভারত তুমি যে জীবন। হেপা কই মা তুমি আমার বাঁচন মরণ, তুমি আপনজন মাগো তুমি আপনজন, তুমি আপনজন মাগো তুমি আপনজন। কৃপা করে তুমি মাগো, কৃপা করে তুমি মাগো দেখালে ভুবন, তুমি আপনজন মাগো তুমি আপনজন, তুমি আপনজন মাগো তুমি আপনজন, তুমি আপনজন মাগো তুমি আপনজন, তুমি আপনজন মাগো তুমি আপনজন। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে নিত্য ক্ষীর শরণবনী মাখন উদর পরিপূর্ণ করে খেয়ে পশ্চাতে গোচারণে ছুটে যেতে। আছো মা যশোদা আমার গোপালকে ডাকছেন উদর পরিপূর্ণ করে ক্ষীর শরণবনী খাবেন। বাটি ভর্তি করে নবনে নিয়েছেন, মা ডাকছেন গোপালকে, গোপাল গোপাল। গোপাল মা যশোদার ডাক শুনে গোপাল মায়ের কাছে এসে বলছে, ও মা ডাকছো কেন? এই গোপাল, আরে বাবা গোচারণে যাবি না? হ্যাঁ মা যাবো তো। তাহলে গোচারণে যদি যাবি তাহলে তোকে উদরে পরিপূর্ণ করে ক্ষীর শরণবনী খেতে হবে, তো আয় বাবা আমার কোলে আয়। ও মা, ও মা আমি না মাখন খাবো না। গোপাল বলছে মাখন খাবো না। মা বলছে গোপাল মাখন খাবে না, এটা কেমন কথা? যে গোপাল মাখন খাওয়ার জন্য পাগল হয়ে যেত সেই গোপাল বলছে মাখন খাবে না। ওই কথা হচ্ছে মা যশোদার সাথে গোপালের কথোপকথন হচ্ছে, আর এমন সময় ব্রজ সখীরা চিৎকার করে ডাকতে ডাকতে ছুটেছে, যশোদা এই যশোদা। কি হলো সই? যশোদা যশোদা বলে ডাকছিস কেন? ডাকবো না? আচ্ছা তোর ছেলেটাকে কি তুই সাবধান করতে পারিস না? আরে কেন, কি হয়েছে বল? কি আর হতে বাকি আছে? আমরা নিত্য নিত্য তোর কাছে এসে বলে যাই তোর ছেলেকে সাবধান করবি, তোর ছেলে আমাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেয়ে যায়, এটা জানিস না? গোপাল, এই গোপাল বলো মা। আচ্ছা তুই মাখন চুরি করতে গিয়েছিলি? না মা। এখনো সত্যি কথা বল, মাখন চুরি করতে গেছিস? না মা। তাহলে ব্রজ সখীরা কেন এসেছে আমার কাছে নালিশ জানাতে? কেন ব্রজ সখীরা আমার কাছে নালিশ জানাতে এসেছে তুই মাখন চুরি করেছিস? ও মা, এরা কেন নিত্য নিত্য আসে জানো মা? ওরা মিথ্যে বাহানা করে এসেছে আমাকে দেখবার জন্য। নিতাই গৌর হরিব।
কি হলো ব্যাপারটা? ব্রজ সখীরা নিত্য নিত্য মা যশোদার কাছে আসে নালিশ জানাতে। কি নালিশ? না গোপাল মাখন চুরি করেছে, মাখন আর ভাণ্ড ভেঙেছে দিয়ে খেয়েছে। আর গোপাল কি বলছে? বাবা গালে হাত দিবেন না। গোপাল কি বলছে? মা আমি মাখন চুরি করিনি, ওরা এসেছে কেন জানো? রোজ রোজ কেন আসে? না মিথ্যে বাহানা করে আমাকে দেখার জন্য আসে। এইবার বলি মা, আপনারা শ্রবণ করছেন তো? আপনাদের কাছে আমার একটা কথা জানার থাকবে, একটু কথা জানার থাকবে। কি? গোপাল কি মাখন চুরি করেছিল এটা সত্যি? না গোপাল যেটা বলেছে যে মিথ্যে বাহানা করে সখীরা এসেছে গোপালকে দেখতে, কোনটা সত্যি? মাখন চুরি করেছিল এটা সত্যি, তাহলে গোপাল মিথ্যে কথা বলছে যে বাহানা করে দেখতে এসেছে? হ্যাঁ, ভগবান মিথ্যে কথা বলে শুনেছেন তো কোনো গ্রন্থে? এমনি এমনি কখনো মিথ্যে হয়? তাহলে আপনারা মা সত্যি কথা বলছেন, আপনারা একদম সত্যিবাদী। হ্যাঁ, আর আমার গোপাল মিথ্যেবাদী। আমি থাকবো না, আমাকে মিথ্যেবাদী বলছেন আপনি। আমি পালাবো এখান থেকে। আমি মিথ্যেবাদী, আমি মিথ্যে বলছি। আপনারা মিথ্যে বলছেন, আপনারা মিথ্যে বলছেন। ওমা কে মিথ্যে বলছেন? আমি। এদিকে একটু বলুন তো, আমি মিথ্যে বলছি? আপনারা মিথ্যে বলেননি। আমি যদি বলি আপনারা মিথ্যে বাহানা করছেন, হ্যাঁ আমি বুঝিয়ে দেবো, বোঝাবো। হ্যাঁ, রাধে রাধে একবার জোর করে হোক। আমি তো রাধা রানীর কৃপা ছাড়া কিছু বলতে পারিনি। একটু রাধা রানীর নাম করুন। জয় রাধা রানী কি। গোপাল মাখন চুরি করেছিল কিন্তু চুরি করেনি। চোখে মুখে লেগেছিল না? সে তো খেতে গিয়ে লেগেছে, সে তো খেতে গিয়ে লেগেছে। হ্যাঁ।